কাল ভৈরব বকুলটিকে বিদেশের বাজারে পাচার করবার মতলব করেছে, কিন্তু না, আমি কখনোই তা হতে দেব না। যেমন করি হোক আমার জীবন দিয়ে আমি বকুলটিকে রক্ষা করবো। আর কতদিন আমাকে এখানে পড়ে থাকতে হবে? আমি কি আমার বাড়িতে কোনোদিনও ফিরে যেতে পারবো না গঙ্গারে? জানি না দিদি, জানি না আমি কতবার যে কত চালবাজি করে তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু আজ আমার ভয় ভয়। কেন গঙ্গারানী? আমি যেমন প্রত্যেক দিনই ওই কাল ভৈরবকে মদের সাথে তোমার দিয়ে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়ি রেখে, তেমনি আজও না হয় তাকে। না দিদি না, কাল ভৈরবের থেকেও তুমি আজকে একটা বড় বিপদে পড়ে আছো। বিপদ? কিসের বিপদ? হ্যাঁ দিদি, হ্যাঁ। গোপনে জানতে পারলাম ওই বিদেশের বাজার থেকে তোমাকে পাচার করবার মতলব করেছে। খারাপ লাগলেও আজ আমি এই কথাই বলছি, আজকের সমাজে আমরা মেয়ে হয়ে জন্মানোর থেকে হিজড়ে হয়ে জন্মানো অনেক গঙ্গারানী, আমরা সমাজের হাতে খোরাক হলেও তোমাদের মতো ইজ্জত খাওয়ানোর আমাদের কোনো ভয় নেই। যদি বাঁচতে চাও তুমি কোনো রকম এখান থেকে পালিয়ে যাও দিদি, পালিয়ে যাও। আমি কি শুনলাম? আমাকে বিদেশে পাচার করে দেওয়ার জন্য ওর প্রশান্ত নাকি লোক আছে। আমি কি শুনলাম? হ্যাঁ, ওই প্রশান্ত বাবুই আমাদের এই যে তোমাদের মতো সুন্দরীদের বিদেশে পাচার করাই প্রশান্ত বাবুর আসল। তা তোমরা পারবে না, তার আগে আমি বিষ খেয়ে মরবো। গুরুদেবের রাতের মেহমান হয়ে তোমার বুকে জড়িয়ে ধরবে, তারপর কিসের পর কিস দিয়ে তোমার মনের সব বিষ শুষে নিয়ে তোমাকে প্রসাদ বানাবে, প্রসাদ। আর সেই প্রসাদ সবাই চেটে পুটে খাবো। তারপর তোমার ওই দেহটাকে চেটে ফুটে ছোবড়া বানিয়ে প্যাকিং করে ওই বিদেশে পাচার করো। না, চুপ করো তোমরা, চুপ করো। একটা অসহায় মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তোমাদের লজ্জা করছে না? লজ্জা? লজ্জা এদেশের মা বোন কি তোমাদের মা বোন নয়? এদেশের মা বোনের ইজ্জত কি তোমাদের ঘরের মা বোনের ইজ্জত নয়? নিজে তুমি যদি আমার দাদা হতে তাহলে পারতে বোনকে এইভাবে কষ্ট দিতে। তোর শালা কষ্ট না করলে কি কেষ্ট মেলে। এই যে তুমিও তো মানুষ, তুমিও তো একজন মানুষ, তোমার মধ্যে তো বিবেক মনুষ্যত্ব বলে বস্তু আছে। আমি যদি তোমার নিজের মায়ের পেটে বড় হতাম তাহলে তুমি পারতে আমাকে বিক্রি করে দিতে। বলো না দাদা, পারতে তোমরা আমাকে বিক্রি করে দিতে? পারতে দাদা? দাদা বলে ডেকে কখনোই তুমি এই কালো বিবেকটাকে সাদা করতে পারো। টাকাই আমাদের কাছে সব, টাকাই আমাদের কাছে মা বাবা, টাকাই আমাদের ভাই বোন। আর তোমরা সেই টাকার মেশিন হয়ে কাল ভৈরবকে দেবে মুঠো মুঠো টাকা। ইনকাম করার মেশিন হয়ে আমি আমার জীবনটাকে কিছুতেই নোংরা করতে পারবো না। আমার স্বামী আছে, আমার ঘর আছে। স্বামী, তোমার জীবনের সঙ্গ থেকে সবটুকু কেড়ে নিয়ে আমি তোমাকে বানাবো একটা রঙবাহারি গোলাপ। গোলাপের মধুর টানে দেশ বিদেশ থেকে ছুটে আসবে মধু লোভী। আমার স্বামীর দেওয়া এই সিঁদুর দিয়ে আমি নোংরামো করতে পারবো না, কিছুতেই না। তোমার ওই সিঁদুর আমরা চিরতরে মুছে দিলাম। আর আমি তোমাকে বানিয়ে দিলাম বকুল থেকে মেষ বল্লভ।
চলে গেল, আমার বুকটা চলে পড়ে ছাই হয়ে গেল। বকুল, বকুল মরে গেছে, পড়ে ছাই হয়ে গেছে বকুলের ভালোবাসা। আশার স্বপ্নগুলো ওই কামনাকে আগুনে দারুণ দারুণ করে জ্বলছে, আর সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে নতুন করে আজ জেগে উঠেছে আধার রাতের মক্ষী রানী মিস বুলবুল। হরকেশ্বর, তুমিও যাও। বকুল, যেন একটা যৌবনের আস্ত করি, মাঝে মাঝে আমার ভীষণ ইচ্ছে করে ওর ওই যৌবনের পাপড়িগুলোকে দৌড়ে পিষে ওর সঞ্চিত ভান্ডারটাকে আমি তছনছ করে দিই, কিন্তু একটা অদৃশ্য কাঁটা আমার বুকে খিচখিচ করছে। তাই তো ইচ্ছে থাকলো ও রাস্তা পুরীটাকে